নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কতটা মরিয়া হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী সেটা বোঝা যায় যখন তিনি নির্বাচনের প্রচার মঞ্চ থেকে সনাতনীদের বিশ্বাসের জায়গা রামকৃষ্ণ মঠ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন তাদেরকে আক্রমণ করে। মুখ্যমন্ত্রী সাফাই দিয়েছেন, একাজনের বিরুদ্ধে বলেছি, আমি তো প্রতিষ্ঠানকে অসম্মান করিনি। ওনার মূল রাগ হচ্ছে কার্তিক মহারাজের উপর, কিন্তু এই 2019-এর লোকসভা নির্বাচনের আগে কার্তিক মহারাজের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এখন কার্তিক মহারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে গিয়েছেন বলে তিনি কার্তিক মহারাজের নামে প্রকাশ্য মঞ্চে অভিযোগ করলেন যে এজেন্ট বসতে দেয়নি, দাঙ্গায় মদত দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তৃণমূল ক্ষমতায় আছে, প্রবল প্রতাপশালী তৃণমূল। একজন মহারাজের পক্ষে কি সম্ভব বুথে এজেন্ট বসতে না দেওয়া? আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে। পরশুদিনই মমতা ব্যানার্জি ধ্বংস হয়ে গেছে। আইনি পথে গেলেন মহারাজ, আমি ওয়েলকাম করেছি। মমতা ব্যানার্জিকে প্রমাণ করতে হবে কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্ট বসবে না, প্রমাণ করতে হবে। যা খুশি বলবেন সবাই মেনে নেবেন। মমতা ব্যানার্জি যাকে যা খুশি বলবেন সবাই মেনে নেবেন। কার্তিক মহারাজের মেরুদণ্ডটা আছে, ডিফেমেশন নোটিশ দিয়ে প্রমাণ করে দিয়েছে। সন্ন্যাসী সর্বত্যাগী হতে পারে, কিন্তু আত্মমর্যাদা বোধ সন্ন্যাসী তিনি আজকে প্রমাণ হয়েছে। মমতা ব্যানার্জির উস্কানি। রামকৃষ্ণ মিশনের মুখ খোলা উচিত, ভারত সেবাশ্রম সংঘ মুখ খুলেছে, ইসকনেরও মুখ খোলা উচিত। 700 একর জমি মমতা ব্যানার্জি বলছে আমি দিয়েছি, ইসকন কিনেছে। মমতা ব্যানার্জি ক্যাবিনেটে, আমি ছিলাম ওই ক্যাবিনেটে মিটিংয়ে, 14Y-তে ল্যান্ড সিলিংয়ে এক্সামশন দিয়েছে। সে তো যে কোনো সরকার, যে কোনো মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু থাকলেও তাই করতো। একটা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তারা যখন 14Y-তে প্রেয়ার করে যে আমাদের ক্ষেত্রে ল্যান্ড সেলিংটা তুলে দেওয়া হোক, এ তো ক্যাবিনেট অ্যাপ্রুভেল। কিন্তু উনি বলছেন আমি 700 একর জায়গা ইসকনকে দিয়েছি। কত বড় মিথ্যা কথা। জয় পতাকা স্বামীর উচিত প্রেস স্টেটমেন্ট করা যে মমতা মিথ্যাবাদী। আসলে অধীরকে হারাবার চেষ্টার কসুর তো তিনি করেননি। গুজরাট থেকে প্রার্থী আনিয়েও দেখলেন যে এবারও অধীরকে হারানো যাবে না, সম্ভবত তার প্রার্থী তৃতীয় স্থান দখল করবেন। তাই নিজের মনোবাঞ্ছা পূর্ণ না হওয়ায় কার্তিক মহারাজের উপর তার এই ক্রোধের বিস্ফোরণ ঘটেছে। আর আসানসোলের রামকৃষ্ণ মঠ মিশন, তার উপর মুখ্যমন্ত্রীর এত ক্রোধের কারণ কি তো বোঝা গেল না। ওখানে তো সবাই যান। আমার যে সমস্ত সহকর্মী ওই আসানসোল দুর্গাপুরে আছেন তারা বললেন শত্রুঘ্ন সিনহাও গিয়েছিলেন মলয় ঘটকের সঙ্গে। ওখানে অনেক রাজনৈতিক নেতা, ওই স্কুলের প্রাক্তনী, যথেষ্ট কি বলবো, মানুষ শ্রদ্ধা করেন ওখানকার রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীদের। আসলে মুখ্যমন্ত্রী এগুলো বলছেন কেন জানেন? যে ভোট ব্যাংকের কট্টরপন্থী অংশকে তুষ্ট করার জন্য, এছাড়া আর কোনো কারণ নেই। কারণ ভোট ব্যাংকের একটা অংশ, বিশেষ করে উত্তরবঙ্গে, তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তিনিও তো অ্যাসেস করছেন বিভিন্ন সূত্র থেকে কি সম্ভাব্য ফলাফল কি। দক্ষিণবঙ্গে ভোট হচ্ছে নিজেদের শক্ত জায়গায়, সেখানেও যদি ভোট ব্যাংকের একটা অংশ মুখ ফুরিয়ে নেয়, সেটাকে রোকবার জন্য এবং ভোট ব্যাংকের কট্টরপন্থী অংশকে বার্তা দেওয়ার জন্যই এটা করেছেন। বিভাজন রাজনীতি বিজেপি করছে বলে প্রতি সভায় বলছেন,
আর বিভাজনের রাজনীতির করার অভিযোগ যদি তার বিরুদ্ধে বিরোধীরা তোলে, সেটা কি খুব অন্যায় হবে? ইসকনকে নাকি উনি জমি দিয়েছেন, জমির ঊর্ধ্বসীমা সংক্রান্ত একটা ক্লজ মন্ত্রিসভার বৈঠকে সেটা তুলে দিয়েছেন। ইসকনের জমি ইসকন নিজে কিনেছেন, ওখানে তো ফোর্ড ফাউন্ডেশনের টাকা পর্যন্ত বিনিয়োগ আছে ইসকনে। তা সেই জন্য উনি ইসকনকেও দাগিয়ে দিলেন। ইসকনের জমির ঊর্ধ্বসীমা সংক্রান্ত একটা ছিল ক্যাবিনেটের মিটিংয়ে, সেটা তিনি তুলে দিয়েছিলেন যাতে ইসকন ওই সিলিং থাকে না জমি রাখার, সেই সিলিং এর আওতায় জমি রাখতে পারছিল না, সেই সিলিংটা তিনি তুলে দিয়েছেন। আবার বলছেন আমি বেলুড়ে জেটি করেছি, স্কাইওয়াক করেছেন তো, তাতে কি হয়েছে? তার মানে এই নয় যে আপনি প্রকাশ্য সভা মঞ্চে রামকৃষ্ণ মিশনের একটা অংশকে, ভারত সেবাশ্রমের একটা অংশকে, ইসকনকে বিদ্ধ করতে পারেন রাজনীতি করার অভিযোগে। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন বাঙালির খুব কাছের। দেখুন আজকালকার দিনে ছেলেমেয়েরা হয়তো খুব মন্দিরে যায় না, পুজো আর্চাও সেভাবে করে না, কিন্তু তাদের মানিব্যাগে দেখবেন ওই 3টে ছবি আছে একসঙ্গে, ঠাকুর, মা এবং স্বামীজি। আরে ভারতবর্ষ অতীতে 2500 বছর ধরে যেভাবে চলেছিল, সেই পথ দেখিয়েছিলেন শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আগামী 5000 বছর ধরে ভারতবর্ষ কিভাবে চলবে তার পথ দেখাচ্ছেন স্বামী বিবেকানন্দ। আর সেই প্রতিষ্ঠানকে আপনি আক্রমণ করছেন ভোট ব্যাংকে তুষ্ট করার জন্য। এবং আপনি এই কথা বলার পর শিলিগুড়ির কাছে সেবক রোডে রামকৃষ্ণ মিশনের একটা আশ্রম আক্রান্ত হলো। একজন জমি দান করেছিলেন রামকৃষ্ণ মিশনকে, আদালত রামকৃষ্ণ মিশনকে বলেছে যে আপনারাই এই জমির মালিক, ওখানে ওরা স্কুল করবেন। কিছু জমির কারবারির লোভ পড়েছে, তারা ঢুকে আক্রমণ চালিয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ওই যে কথা আপনি বললেন যে রামকৃষ্ণ মিশনের একটা অংশ তারা বিজেপিকে মদত দিচ্ছে, মুখ্যমন্ত্রীর মুখে যখন এই কথা শোনা যায় তখন সেটা সুযোগে নিয়েছে যারা ওই জমিটাকে দখল করতে চায়। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা যদি এভাবে আক্রান্ত হন, যদি রামকৃষ্ণ মিশনকে ভোট বাজারে আপনি নিয়ে আসেন ভোট ব্যাংকের একটা অংশকে তুষ্ট করার জন্য, এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না। শুনে রাখুন, সনাতনী হিন্দুরা এবার একজোট হচ্ছে। 2021 সালে হিন্দু ভোটে 54% পেয়েছিল বিজেপি, এবার 60%-এর উপর হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে বিজেপির পক্ষে। এবং আপনি ভোট ব্যাংকে যতই কনসলিডেট করার চেষ্টা করুন না কেন, সনাতনীরা কনসলিডেট হলে, ভোট ব্যাংক কনসলিডেট হলেও তার সুফল আপনি পুরোপুরি পাবেন না। এবং ভোট ব্যাংক আপনার পক্ষে পুরোটা কনসলিডেট করেনি, বিশেষত উত্তরবঙ্গে। প্রধানমন্ত্রী তো রামকৃষ্ণ মঠ মিশনে যান, এই তো বছর 2 আগে সেখানে রাত্রিবাসও করলেন। অধ্যক্ষ মহারাজকে দেখেও গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীও গিয়েছিলেন। রামকৃষ্ণ মিশনের সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের সম্পর্ক, এবং রামকৃষ্ণ মঠ মিশনকে আপনি নির্বাচনী বক্তৃতায় তাদের দিকে আঙুল তুলছেন রাজনীতি করার অভিযোগে একটা অংশের বিরুদ্ধে। কি প্রমাণ আছে আপনার? আসানসোলের রামকৃষ্ণ মঠ মিশনে সমস্ত রাজনৈতিক মতাদর্শের মানুষ যান, আপনার মন্ত্রীরা যান, বিজেপির নেতারাও যান, সাধারণ মানুষও যান। আসলে আতঙ্কে নত্য সত্য জ্ঞান হারিয়ে ফেলেছেন। একে বলে না মরিয়া হয়ে খড়কুটো আঁকড়ে ধরার প্রয়াস। কট্টরপন্থীদের বার্তা, ভোট ব্যাংকে বার্তা। দেখো, আমি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনকেও ছেড়ে কথা বলি না। বুমেরাং হবে। সনাতনী ভোট, হিন্দু ভোট কনসলিডেট করবে আরো, এবং করছে। আপনার এই মন্তব্যের পর আরো বেশি করে সনাতনীরা কনসলিডেট করবেন, তাদের ভোট কনসলিডেটেড হবে এবং অবশ্যই সেটা বিজেপির পক্ষে যাবে। এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।
আপনি খুব কাঁচা খেলে ফেলেছেন। কার্তিক মহারাজের উপর আপনার রাগ অধীর চৌধুরীকে আপনি বেকায়দায় ফেলতে পারেননি বলে। আর আসানসোলের রামকৃষ্ণ মঠ মিশনের প্রতি আপনার ক্ষোভ এই কারণে যে এবার আপনার প্রার্থী শত্রুঘ্ন সিনহা সম্ভবত আর জিততে পারছেন না, এবং আপনার ভোট ব্যাংকের একটা অংশ আপনাকে বিশ্বাস করছে না। সেই বিশ্বাস ফিরিয়ে আনতে ভোট ব্যাংকের কট্টরপন্থী অংশকে বার্তা দেওয়ার জন্যই আপনি এটা সচেতনভাবে করেছেন পঞ্চম দফার ভোটের আগে, যাতে ভোট ব্যাংক পুরোপুরি আপনার পাশে এসে দাঁড়ায়। ভোটের স্বার্থে বাঙালি হিন্দুদের, বাঙালিদের প্রাণের ঠাকুর রামকৃষ্ণ, স্বামীজি বিবেকানন্দর স্মৃতি বিজড়িত রামকৃষ্ণ মঠ মিশনকে আক্রমণ করতে আপনার বাধল না? এত বালাই ভোট। মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নেয়নি মাননীয়। ভুল করেছেন আপনি। সনাতনীরা একজোট হচ্ছে, কারণ ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মঠ মিশন, ইসকনকে এইভাবে রাজনীতির আঙিনায় টেনে আনার এই প্রচেষ্টাকে তারা ধিক্কার জানাচ্ছেন, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে তারা কিন্তু এর প্রতিবাদ করবেন। 4 জুন যখন ইভিএম কাউন্ট করা হবে, তখন আপনি বুঝবেন যে যে উক্তি আপনি করেছিলেন সেটা বুমেরাং হয়ে গেছে।